আমি এখানে আসছি প্রধানত শারদীয় দুর্গোৎসব এই সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের সাথে একাত্মতা সম্প্রীতি ঘোষণার জন্য। এও ঠিক যে দুর্গা পূজাই হচ্ছে অসুর বধের একটা অনুষ্ঠান তাদের জন্যে। আমরা 15 বছর অসুর বধের সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তারপর এখন গণতন্ত্র নির্মাণের সংগ্রাম করছি এবং সেজন্যই একটা সবার কাছে গ্রহণযোগ্য গুণগত মানসম্পন্ন নির্বাচনের জন্যে লড়াই করছি। একটা ভালো নির্বাচন যাতে করা যায়, সবার কাছে গ্রহণযোগ্য, এই জন্য সবাই মিলে আমরা কথাবার্তা বলছি। সবার কাছে গ্রহণযোগ্য হওয়া মানেই একমত হয়ে করবার চেষ্টা করা। এ পর্যন্ত আমরা অনেক উদাহরণ তৈরি করেছি নিজেদের মধ্যে ঐক্য গড়ার। যেই রাজনৈতিক দল একজন আরেকজনের চেহারা দেখতে পারতো না, সেই দলগুলো পরস্পরের সাথে মাস ধরে 2 মাস ধরে বসেছে, কথা বলেছে এবং ভিন্ন মত আদান প্রদান করে একমত হবার চেষ্টা করেছে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছিও, কিছু কিছু বিষয় একমত হইনি। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, বিশেষ করে নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমি বলছি যে এখনও যে ভিন্ন মতই আছে আলোচনার মাধ্যমে সেগুলো নিষ্পত্তি করা যাবে। একেবারেই যদি না যায় তো ওটা বাদ রেখে বাকি একমতের ভিত্তিতে আমরা নির্বাচন করব, কিন্তু কারো জেদ ধরা উচিত হবে না। 2-1টা বিষয় নিয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। যেমন একটা বলা হচ্ছে যে আমরা যে লড়াইটা করেছি জুলাই মাসে, সে জুলাই সনদ যাতে সাংবিধানিক স্বীকৃতি পায়, সাংবিধানিক স্বীকৃতি পায় তার ব্যবস্থা করা। ব্যাপারটা কঠিন, কারণ সংবিধানে এটার স্বীকৃতির কোনো জায়গা নাই। কিন্তু যারা সংবিধান বিশেষজ্ঞ, আমরা যারা রাজনীতি করি সংবিধান মেনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, তারা আমরা সেই রকম একটা পথ উদ্ভাবন করার চেষ্টা করছি। আশা করি পারব। ইতিমধ্যে প্রায় সবাই গণভোটের ব্যাপারে একমত হয়েছেন। একটা বিষয়ে সবাই বলছেন, সবাই নয়, কোনো কোনো দল বলছেন পিআর নিয়ে। এই সমাবেশকে আমি জিজ্ঞেস করছি, মানুষ পিআর কেউ বোঝে? গতকাল সারা দিনই আমি আমার এই এলাকাতে মানুষের সাথে কথা বলেছি, জনসভা করেছি, রাত 10টায়ও যে সভা করেছি, বিশাল সভা হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে একজনও যদি থাকেন যে পিআর বোঝেন, হাত তোলেন। কেউ হাত তোলে নাই। এখন বাকি 4.5 মাস পরে তো ভোট হবে, এর মধ্যে কি পিআর করা যাবে? মানুষই যদি ভোট দেওয়ার পদ্ধতি না বোঝে তাহলে সেই ভোটটা কীরকম করে হবে? অথচ এর উপরে কেউ কেউ বলছেন পিআর পদ্ধতির ভোটটা হলে ভোট করতে দেবেন না। আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আর সাথে সাথে বলি গায়ের জোরে আসলে এগুলো করা যাবে না। মানুষ যদি না বোঝে তার উপর চাপিয়ে দিতে পারবেন, এটা গণতন্ত্রের নিয়ম নয়। আমি বিশ্বাস করি মানুষ তাদের নিজেদের মত প্রকাশ করবে। তারা ভোট দেবার জন্য উন্মুখ হয়ে আছে। পরপর 3টা টার্ম ভোট দিতে পারে নাই। এইবার ভোট দেবার জন্য অনেকেই আছে। 30 বছর বয়সের মানুষ একটা, তিনি ভোট দিতে পারেননি, এইবারও তিনি ভোট দিতে পারবেন না, এটা তো হতে পারে না। অতএব একটা ভালো ভোট হবে আমরা সেই আশা করি, এবং সেই ভোটের পরে সেই ফলাফলের ভিত্তিতে যে সরকার গঠিত হবে সেই সরকারই পারবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, সাথে সাথে একটা কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে। প্রফেসর ইউনূস এখন বিদেশে আছেন। 2 লক্ষ কোটি টাকা করে প্রত্যেক বছর আমাদের দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। 15 বছরে 30 লক্ষ কোটি টাকা চলে গেছে। 30 লক্ষ কোটি টাকা হলে আমি বলি বাংলাদেশের যতগুলো রাস্তা আছে সবগুলো পাকা করা যায়। এই চোরদের দিয়ে দেশ গড়া হবে না। এখন আমি সবার কাছে অনুরোধ করব, ভালো মানুষদের ভোট দেবেন, চোরদের দেবেন না। ক্ষমতার দাপট দেখায়, গায়ের গরম দেখায়, গায়ের জোরে ভোট করতে চায়, ওই মানুষদের ভোটের কোনো সুযোগ দেওয়া চলবে না। ওরা যদি সরকার গঠন করে তার মানেই দাঁড়াবে যে দেশে আবারও সেই লুটতরাজ হবে, দেশে আগের অবস্থা ফিরে আসবে। আমরা তো একটা নতুন বাংলাদেশ করতে চাই, যেই দেশে বৈষম্য থাকবে না, অত্যাচার থাকবে না, শোষণ থাকবে না, একটা সুন্দর বাস করবার মতো বাংলাদেশ হবে। প্রত্যেক মানুষের মর্যাদা থাকতে হবে। হতে পারে আমার 10 টাকা কম আছে, আপনার 100 টাকা বেশি আছে, কিন্তু আপনি বেশি মর্যাদা পাবেন তা তো হবে না। আইনের চোখে তো সবাই সমান। বিচারের কাছে যখন যাবেন তখন বিচার যে রায় দেবে সেটা সাধুর জন্যও সত্যি, চোরের জন্যও সত্যি। যত রকম এই রকম রাজনৈতিক এবং অন্যান্য ধরনের দুষ্কৃতকারী আছে তাদের সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটা ভালো ভোট করবার সময় এখন, এবং সেই জন্যে আমি সবার কাছে আবেদন জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।
আলাদা করে তার পরিচয় আপনাদের সামনে দেবার প্রয়োজন নেই। আপনাদের সন্তান, বাংলাদেশের সন্তান, কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য তিনি যারা মাহমুদুর রহমান অসুর হয়ে ওঠার চেষ্টা করছে, সেই অসুরদের আগামী দিনে এই দেশের জনগণ স্থান দেবে না। শিবগঞ্জবাসী ভোটে দেবেন, আপনারা আমাদেরকেই নির্বাচিত করবেন সেটা বলছি না, কিন্তু বলছি গেছে সারাটা জীবন ধরে আপনাদের পাশে থেকেছে। ক্ষমতায় থেকেই শুধু পাশে থাকা যায় না, সেটা প্রমাণ করে গেছেন। মাথায় রাখবেন, আগামীর দিন হবে ভালো মানুষের দিন, কোনো অসুর, কোনো দানবের দিন নয়। ভালো থাকবেন, খোদা হাফেজ। জনাব সভাপতি জোরে জোরে আলহামদুলিল্লাহ করছেন, কি এত খুশি গে, কি ব্যাপার? যারা এই 15 বছর ক্ষমতায় ছিল, হচ্ছে সাকিব বলল না, ও তো নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে 1,500 মানুষকে সরাসরি গুলি করে হত্যা করেছিল। আসছিলেন, উনি এসে বললেন, আপনাদের মনে আছে শেখ হাসিনা, আমি জানি না আমি বেঁচে থাকবো কিনা, আবার তোমার কাছে ফিরে যেতে পারবো কিনা, আমার জন্য